নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে স্বপ্ন আমরা 2011 সালে দেখেছিলাম যে এই রাজ্যে পরিবর্তন হলে, বামফ্রন্ট চলে গেলে এই রাজ্যে উন্নতি হবে, শিল্প হবে, কারখানা হবে, সেই উন্নতি আমরা দেখিনি। কিন্তু উত্তরপ্রদেশ মানে আমাদের চেয়ে যাদের জনসংখ্যা অনেক বেশি, যেখানে মাফিয়া রাজ ছিল, যেখানে ছিল দুর্নীতি, সব কিছু ছিল, সেই জায়গায় আজকে পরিবর্তন করে উত্তরপ্রদেশবাসী এমন জায়গায় নিয়ে এসছে যেখানে গিয়ে সিঙ্গাপুর থেকে বিনিয়োগ আসছে। কোথায় না? উত্তরপ্রদেশে। সমস্ত কিছু ফাইনাল করে দিলেন যোগী আদিত্যনাথ। আর সেটা দেখে কার্যত বাংলায় বসে থাকা আমরা হতাশই হয়ে গেছি। তবে আমাদের মনের মধ্যে নতুন করে একটা অনুপ্রেরণা আসছে। সেটা হচ্ছে এই রাজ্যে পরিবর্তন দরকার আছে। তার কারণ হচ্ছে বাংলার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে। আসলে গতকাল থেকে সোশ্যাল মিডিয়া, যারা শুধুমাত্র বাংলা সোশ্যাল মিডিয়া দেখেন, তার বাইরে দেখেন না, তারা হয়তো জানবেন না যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে যোগী আদিত্যনাথের গুণগান হচ্ছে। যে যোগী আদিত্যনাথকে সবাই বলেন বুলডোজার বাবা, মানে গুঁড়িয়ে দেওয়া, সেই যোগী আদিত্যনাথ যেভাবে উত্তরপ্রদেশের উন্নতি করে চলেছেন না, দেখার মতো। আপনারা সবাই জানেন সিঙ্গাপুরে গেছেন যোগী আদিত্যনাথ। সেখানকার বাণিজ্য সম্মেলনে গিয়ে তিনি কি করলেন, কি পেলেন, তিনি তার রাজ্যের জন্য কি নিয়ে এলেন, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, আমাদের রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বিদেশে যান লোক নিয়ে আনতে, কাঁচকলা আসে, কিচ্ছু হয় না। এই রাজ্যের কোনো মানে বাইরে থেকে, ভারতবর্ষের কোনো যে কোনো প্রান্ত থেকে কেউ এসে এই রাজ্যে কোনো শিল্পই করে না, তো বিদেশ থেকে কে করবে? উল্টে এই রাজ্য থেকে কারখানা গুটিয়ে যাচ্ছে। কিন্তু যোগীজি যখন এই সিঙ্গাপুরে গেলেন, সেখানকার বিভিন্ন কোম্পানির সঙ্গে তিনি বসলেন এবং প্রত্যেকটা কোম্পানিকে বোঝালেন যে উত্তরপ্রদেশের জায়গা ঠিক কোন জায়গায় আছে। 9 বছর আগের উত্তরপ্রদেশ আর আজকের উত্তরপ্রদেশ কোন জায়গায় আছে, এটা তিনি বোঝাতে সমর্থ হয়েছেন এবং ফলত সেখান থেকে প্রচুর বিনিয়োগ তিনি নিয়ে আসছেন। উত্তরপ্রদেশের সঙ্গে একদম সিঙ্গাপুরের বড় বড় কোম্পানির সঙ্গে একটা টাই আপ হয়ে যাচ্ছে, যেখানে গিয়ে তারা এখানে এই উত্তরপ্রদেশে এসে কিন্তু বড় বড় শিল্প বিনিয়োগ করছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করছে। না, আমি বলছি না, আগে শুনুন যোগী আদিত্যনাথ কি বলছেন, দেখুন। मैं आप सबको आमंत्रित करूंगा उत्तर प्रदेश में इन्वेस्टमेंट के लिए, उत्तर प्रदेश में पर्यटन के लिए, उत्तर प्रदेश के अंदर किसी भी अन्य सेक्टर के प्रति, जिस भी फील्ड में, चाहे वह सर्विस सेक्टर हो या फिर किसी भी अन्य इन्वेस्टमेंट की दृष्टि से किसी भी अभियान के साथ आप जुड़ना चाहेंगे। 34 से अधिक सेक्टोरल पॉलिसीज यूपी ने वर्तमान में हमारी कार्यरत हैं। 75,000 एकड़ का लैंड बैंक यूपी के पास है। बड़े हम लोगों के पास क्लस्टर लैंड के अलग अलग स्थलों पर हम लोगों ने तैयार करके रखे हुए हैं और वहां पर विद्युत की अनवरत सप्लाई करने के साथ ही सुरक्षा का बेहतर माहौल भी है। किसी प्रकार का कोई भय नहीं। শুনলেন তিনি যে কথাগুলো বললেন, আপনি শুনলেন যে যোগী আদিত্যনাথ ঠিক কি চাইছেন, কি করতে চাইছেন। যোগী আদিত্যনাথ মানে হিন্দুত্বের ব্র্যান্ড আইকন, অনেকেই বলে দেন তিনি হচ্ছেন উগ্র সাম্প্রদায়িক, অনেক কথা বলেন। কিন্তু এই যে উন্নতির জায়গাটা যাচ্ছে না উত্তরপ্রদেশ, ভাবুন তো আপনি, সাম্প্রদায়িক যোগী ভালো নাকি এই অসাম্প্রদায়িক সাজা মমতা ব্যানার্জি, যিনি নিজেকে সেকুলার বলেন, এরা ভালো? এই প্রশ্নটা আসে। আজকে আমরা কি চাই? বাংলার বুকে উন্নতি নেই, উত্তরপ্রদেশ থেকে মানুষ এখানে কাজ করতে আসে না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যায়। যোগীর রাজ্য 9 বছর আগে এরকম ছিল না। 9 বছর আগে কি ছিল, যোগীজি কি বলছেন শুনুন। भारत की सबसे बड़ी आबादी का राज्य है उत्तर प्रदेश। उत्तर प्रदेश आज से 9 वर्ष पहले क्या था? अव्यवस्था की स्थिति थी, दंगे, असुरक्षा, अव्यवस्था, अराजकता, ये वहां की पहचान बन गई थी। और पिछले 9 वर्ष के अंदर प्रधानमंत्री मोदी जी के विजनरी लीडरशिप में आज आपने देखा होगा उत्तर प्रदेश जो भारत की आत्मा का प्रदेश है, आज वह उत्तर प्रदेश उस विजन को जमीनी धरातल पर उतार रहा है। विरासत और विकास का एक अद्भुत संगम वहां देखने को आपको मिलता होगा। अयोध्या में
जब हम श्री राम जन्मभूमि पर भगवान श्री राम के भव्य राम मंदिर के निर्माण की बात करते हैं तो केवल राम मंदिर नहीं, ये भारत की मर्यादा का एहसास भी हर भारतवासी को कराता है। जब हम काशी में काशी विश्वनाथ धाम की बात करते हैं तो काशी विश्वनाथ धाम ये केवल अपनी विरासत को पुनर्स्थापना करने का ही कार्य नहीं, बल्कि काशी विश्वनाथ धाम भारत की शाश्वत चेतना का जीवंत उदाहरण प्रस्तुत करता है। जब हम मथुरा वृंदावन की बात करते हैं तो मथुरा वृंदावन कृष्ण की लीला का ही माध्यम नहीं, भारत की भक्ति का प्रतीक भी बनता है। दुनिया के अंदर भक्ति कैसे होती है उसका भाव देखना है तो मथुरा वृंदावन की भूमि उसका प्रतीक बनती हुई दिखाई देती है। और समरसता कैसे होती है, जो लोग भारत पर आरोप लगाते हैं कि भारत में भेदभाव होता है, लोग आपस में बटे हुए हैं, उन्हें भारत में प्रयागराज की धरती में समरसता के दर्शन करने चाहिए। जब महाकुंभ में 66 करोड़ श्रद्धालु एक साथ एक संगम में आस्था की डुबकी लगाते हैं, न कोई छोटा है, न कोई बड़ा, न बुजुर्ग है, न जवान, सभी लोग मिलकर के हर हर गंगे का आह्वान करते हुए सर्दी की प्रवाह के बगैर जब टेम्परेचर माइनस में जाता है तो वह गंगा यमुना के बर्फीले उस गंगा जल में आस्था की डुबकी लगा करके अपनी आस्था के माध्यम से एक भारत श्रेष्ठ भारत की परिकल्पना को साकार करता हुआ दिखाई देता है। और यही तो भारत है। आज हर एक दिशा में भारत आगे बढ़ रहा है और प्रधानमंत्री मोदी जी के उसी विजन को लेकर के हम लोगों ने प्रभावी क्रियान्वयन के लिए जो रणनीति अपनाई, इसका परिणाम है कि हमने पिछले 9 वर्ष के अंदर उत्तर प्रदेश की अर्थव्यवस्था को 3 गुना करने में सफलता प्राप्त कर दी है। यानी कृतज्ञता का भाव अपनी मातृभूमि और अपनी भूमि के प्रति जब होता है तो सफलता प्राप्त करने में देर नहीं लगती। শুনলেন 9 বছরের মধ্যে তিনি পরিবর্তন করে দিয়েছেন এবং বোঝাতে সমর্থ হয়েছেন বিশ্বের তাবড় দেশে থাকা বড় বড় কোম্পানিগুলোকে, যার মধ্যে এখন বাঙালি কোম্পানি আছে স্বরূপ মুখার্জি, তিনিও আছেন, তিনি সিইও একটা কোম্পানি। তিনি বলছেন উত্তরপ্রদেশে তিনি লগ্নি করবেন, কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে না। তার পিছনে কারণ কি জানেন? আপনি আমরা পরিবর্তন করতে পারিনি, তাই আসে না এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় খালি ঢপের চপ দেন, শুধু মিথ্যের উপর দাঁড়িয়ে আছে এই রাজ্যের রাজ্য সরকার। প্রত্যেকটা জায়গায় তিনি যখন যান বিজনেস নিয়ে আসতে, মানে ব্যবসা আনবেন, শিল্প আনবেন বলে যান, কিন্তু কোথাও দেখেছেন সেখানকার প্রধানমন্ত্রী বলছেন যে হ্যাঁ উত্তরপ্রদেশে যাচ্ছে, কিন্তু সিঙ্গাপুরে হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যেভাবে যোগী আদিত্যনাথকে বরণ করে নিয়েছেন এবং সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লরেন্স ওং তিনি কিন্তু পরিষ্কার করে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে উত্তরপ্রদেশে বিনিয়োগ হবে। সিঙ্গাপুরের বড় বড় কোম্পানিরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লগ্নি করছে, আসছে শিল্প উত্তরপ্রদেশে। সেই দেশের প্রধানমন্ত্রী জানাচ্ছেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আপনি কল্পনা করুন তো, আমাদের রাজ্য থেকে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত সাঙ্গ পাঙ্গগুলোকে নিয়ে গেছিল, এই রাজ্যেরই একজন বাসিন্দা সৌরভ গাঙ্গুলি ওইখানে গিয়ে বলছে যে আমি এখানে একটা শিল্প করব বাংলায়। সেটা ঘরে বসে বলা যেত না, তাকে ওখানে নিয়ে যেতে হলো, ওখানে নিয়ে গিয়ে সে অ্যানাউন্সমেন্ট করছে। আর এই রাজ্যে শিল্প আসবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তো দুর্নীতি শেষ করে দিয়েছে। মানে আমরা কোন জায়গায় আছি? কোনো জায়গায় কি একটা করেছে? ল্যান্ড ব্যাংক করেছেন, শোনা যায় ল্যান্ড ব্যাংক করেছেন, কিন্তু ল্যান্ড ব্যাংক করে সেখানে কি হচ্ছে? টাটাকে তাড়িয়ে দিয়েছেন, একের পর এক কারখানা এখান থেকে উঠে গেছে। বামফ্রন্ট তো কিছু করেনি, এ এসেছিল ক্ষমতায়, এও শেষ করে দিয়েছে। আমরা শেষ জায়গায় চলে গেছি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং যখন লিখছেন যে যোগী আদিত্যনাথের কথা, বলছেন এই রাজ্যটা মানে যোগী আদিত্যনাথের রাজ্য মানে উত্তরপ্রদেশ আজকে কোন জায়গায় যাচ্ছে, উন্নতির শিখরে যাচ্ছে, সেই জায়গাটা বর্ণনা করছেন কে না? সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার। আর আমাদের রাজ্য, আমি আপনাকে বলছি বোঝানোর জন্য যে এই রাজ্য কোথায় আছে, আর আপনিও জানেন এই রাজ্য খাদের নিচে নেমে যাচ্ছে। তাই এই রাজ্যকে বদল করতে হবে।
আমি বলছি আপনাদের, উত্তরপ্রদেশে যে উন্নতি হয়েছে সেই উন্নতি এই রাজ্য হবে। উত্তরপ্রদেশে ছিল মাফিয়া রাজ, তাকে খতম করেছে। আর এই রাজ্যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আছে। এই দুর্নীতি শেষ হয়ে গেলে এই সমস্ত লোকগুলো যারা তোলা তুলে খায়, তোলাবাজি করে, বালিতে কাটমানি, ছাগলে কাটমানি, কুকুরে কাটমানি, মানে সবেতেই কাটমানি খায় এরা, এদেরকে যদি ক্ষমতা থেকে বের করে দেওয়া হয় তাহলে এই রাজ্য বিনিয়োগ হবে। যোগীর রাজ্যে মহিলারা সুরক্ষিত আছে, যোগীর রাজ্যে মহিলারা তাদের আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে গেছে, লাখপতি দিদি তৈরি হচ্ছে সেখানে। আর আমাদের রাজ্যে হচ্ছেই না। আমাদের রাজ্যে বিজেপি এলেই পারবে একমাত্র পরিবর্তন করে সবকিছু আনতে, কারণ আর নয়তো কেউ পারবে না। ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে, যতই এরা ব্যঙ্গ করুক, দরকার আছে। কেন্দ্রে একই সরকার, রাজ্যে একই সরকার যদি হয় না, তাহলে পরে উন্নতি ত্বরান্বিত হবে। তা যে কোনো প্রজেক্ট তারা নিয়ে আসতে পারবে, এবং যে কোনো প্রজেক্ট নিয়ে বলতে পারবে না এই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হওয়া। পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বিজেপির যদি হয়, তিনি বলতে পারবেন না যে দিল্লি থেকে আমাকে দেয়নি, কারণ দিল্লি তো বিজেপি, রাজ্যেও বিজেপি। এই সুবিধাগুলো আমরা পেতে পারি। আয়ুষ্মান ভারতকে এখানে ঢোকানো যেতে পারে, সঙ্গে আমাদের যে রাজ্যের কোনো প্রকল্প যদি থাকে সেটাও থাকবে, ভালো হবে, উন্নতি হবে, বাংলার মানুষের উন্নতি হবে। তাই ভাবতে হবে আমাদের, যোগী রাজ্যে যেখানে বুলডোজার চলে, অমুক চলে, তমুক চলে বলেন, সেখানে উন্নতি হয়। সেখানে হাই রোডে, সেখানকার হাই রোডেতে প্লেন নামতে পারে, সেখান থেকে তৈরি মিসাইল ব্রহ্মস পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে পারে। সেখানে একের পর এক কারখানা, একের পর এক শিল্প হয়ে যাচ্ছে। তাই ভাববেন আপনি, যোগীজির মতো একজন মুখ্যমন্ত্রী এরকম করতে পারছেন, আর আমাদের রাজ্যে যদি বিজেপির মুখ্যমন্ত্রী কেউ হন, তখন তিনি কিন্তু উন্নতি করতে পারবেন। তাই ভাবতে হবে আপনাদের, শুধুমাত্র ফাঁকা বুলি দিয়ে, আওয়াজ দিয়ে লাভ নেই। এসআইআরে কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কেন্দ্রীয় বাহিনী আসবে কি করবে না করবে চিন্তা করে লাভ নেই। আসল কথা হচ্ছে ভোট দিতে যেতে হবে আপনাদের, দলবদ্ধভাবে যেতে হবে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভোট দিতে যেতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা জোট বাঁধুন, ভোট দিন, একত্রিত হন। আওয়াজ তুলতে হবে না, চুপচাপ পাল্টে দিন। পাল্টাতে হবে, বদলাতে হবে এই সরকারকে, তবেই আমাদের এই রাজ্যে উন্নতি হবে। শুধুমাত্র বেকারদের ভাতা দিয়ে, যুবসাথী দিয়ে লাভ নেই, তাদের চাকরি দিতে হবে। তাই ভাবতে হবে, 40 বছর হয়ে যাওয়ার পরে আপনি ওই ভাতাও পাবেন না, তখন কি করবেন? 1,500 টাকায় টিকতে পারবেন? কি করবেন? একজন মহিলা, তাকে দেওয়া হবে শুধুমাত্র 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। একজন যুবক, তাকে দেওয়া হবে 1,500 টাকা, চাকরি নেই, ব্যবসা করতে দেবে না। কি করবেন? 1,500, 3,000 যদি ধরেন তারা একজন আরেকজনকে বিয়ে করলো, তাহলে কি হবে? আলটিমেটলি বেকার একটা ছেলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার একটা মেয়েকে বিয়ে করে 1,500, 3,000 টাকা সংসার চলবে? তার ভবিষ্যৎ প্রজন্ম কি করবে? সব ভাবতে হবে আপনাদের। যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের বাংলার বুকে ঘরে ঘরে আছে, তারা কাজ করতে পারে, তারা সরকারি চাকরি পাবে। তাই ভাবতে হবে, ভাবানোর জন্য রুদ্রবার্তা। এতটা দেখার পরে একটা ছোট্ট কাজ করবেন, ভিডিওটাকে অন্তত শেয়ার করবেন, প্রত্যেক জায়গায় শেয়ার করবেন, আর জানাবেন, বোঝাবেন যে উত্তরপ্রদেশে যদি উন্নতি করতে পারেন যোগী আদিত্যনাথ, তাহলে আমাদের রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হলে তিনিও পারবেন। জানাবেন তো? করবেন তো? ছোট্ট দায়িত্ব পালন করবেন তো? দেখি আপনি কি করেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা, এবং আপনারা কি করছেন তার দিকে নজর থাকবে আমার, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে নজর থাকুক আপনার। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।